নমস্কার। প্রতিটি মানুষের কাছে বিনিয়োগ, সঞ্চয় এবং ব্যয় এই তিনটি জীবনযাপন পদ্ধতি, আয়, রোজগার এবং সঞ্চয়, এইগুলোরই সমানুপাতিক। কেননা প্রতিটি মানুষ রোজগার করেন তার থেকে সঞ্চয় করার জন্য, ভবিষ্যতের জন্য সঞ্চয় করার জন্য এবং একই সঙ্গে বর্তমানে ব্যয় করার জন্য। কিন্তু অনেক মানুষেরই এই কনসেপশনটার একটু অন্যদিকে হাঁটতে হয় বা অনেকে বোঝেন না, অনেকে বুঝেও পারেন না পরিস্থিতি। সেটি হলো যে ইনকাম মাইনাস সেভিংস মাইনাস এক্সপেন্ডিচার, অর্থাৎ আয়ের পর সঞ্চয়, তারপরে হলো খরচ। কিন্তু সেটা না করে আমরা অনেকেই যারা করে থাকি পুরো রোজগার করার পরে খরচ করি, খরচ করার পরে যতটুকুটা বেঁচে থাকে সেটা সঞ্চয় করলেই হলো বা না করলে হলো। এইটা হলো একটা পদ্ধতি বা তবে এইটা সব ক্ষেত্রে তো মানুষের মধ্যে এইটা করার তেমন জায়গা থাকেও না বা করতেও পারে না বা করার সঙ্গতিও থাকে না। তো তার জন্যই বিভিন্ন ধরনের বিনিয়োগের পদ্ধতি আছে। তো সবথেকে বড় কথা হলো নিশ্চিত বিনিয়োগ, এবং একটা সময়ের পর বেশ টাকা পয়সা পাওয়া যায়। এই বিনিয়োগের দিকেই মানুষ সাধারণত হাঁটতে চান বা হেঁটে থাকেন সব সময়। মূলত বিভিন্ন ব্যাংকের যে ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট বা সঞ্চয়ের যে মাধ্যমগুলো আছে, ব্যাংক বা পোস্ট অফিস, এইগুলি হলো নিশ্চিত একটু কম রিটার্ন হলেও একটা নির্দিষ্ট সময়ের পর যা টাকা দিয়েছেন তা টাকা তো পাবেন, তার উপর সুদ হয়ে যা দাঁড়াচ্ছে সেটাও পাবেন। তা এই বিষয়গুলো হলো মানুষের জীবনের সঞ্চয়ের আগে মানুষ এই বিষয়গুলো ভেবে থাকেন। কিভাবে সঞ্চয় করবেন, কত টাকা উপার্জন করবেন বা উপার্জন করানোর বিষয়টা, উপার্জন করবেন যে তার কতটা উপার্জন বাড়াবেন, সঞ্চয় যে করতে হবে সেই সঞ্চয়টা প্রতি বছর ঠিক কতটা বাড়ানো উচিত, এই সম্বন্ধে ক্ল্যারিটি বা স্বচ্ছ ধারণাটা নেই বললেই চলে। কেবল টাকা ফেলে রাখা জন্য তো বিনিয়োগ নয়, টাকা শুধু ফেলে রাখলেন বিনিয়োগ হয়ে গেল এমন না। এমনটাই মনে করেন যে আর্থিক বিশেষজ্ঞরা। বাজারে নানা রকমের বিনিয়োগের প্রকল্প আছে, কোনোটি একটি ঝুঁকি সাপেক্ষ, কোনোটি ঝুঁকিহীন। কিন্তু নিরাপদভাবে বিনিয়োগের জন্য অনেক পদ্ধতি আছে এবং অনেক রকমের রাস্তাও আছে। তো সবার আগে বিনিয়োগ করার আগে কিন্তু বিনিয়োগকারীকে ভেবে নিতে হবে যে বিষয়ে বিনিয়োগ করছেন সেটি কতটি তার বিনিয়োগের জন্য অত্যন্ত উপাদেয় একটি পথ। কেননা বিনিয়োগের সময় খেয়াল রাখতে হবে বিনিয়োগকারী যেই টাকাটা ইনভেস্ট করছেন সেই টাকাটা তিনি কী হারে পাবেন। সেই টাকাটা নিশ্চিত পেতে চান, একটু ঝুঁকি কম বা একটু ঝুঁকি নিয়ে বেশি টাকা পেতে চান, পুরোটাই নির্ভর করবে আর অর্থনৈতিক বিশেষজ্ঞরা যেইভাবে আপনাদেরকে গাইড করবে ঠিক সেইভাবেই আপনারা করতে পারেন। কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকা এই মুহূর্তে আমাদের দেশে 12টি ব্যাংক আছে, যার মধ্যে পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অন্যতম। এই ব্যাংকের গ্রাহকদের জন্য ফিক্সড ডিপোজিটের জন্য আদর্শ হারে সুদ দেওয়া হয়ে থাকে। গত এক বছরে রিজার্ভ ব্যাংকের রেপো রেট কমেছে 1.25% বা 1.25%, যার ফলে ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিটের সুদের হার সংশোধন করেছে, আগের থেকে একটু কমেছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সম্প্রতিও ফিক্সড ডিপোজিটের সুদের হার সংশোধন হয়েছে। এই সঙ্গেই বলা যেতে পারে পিএনবির ফিক্সড ডিপোজিটের বিভিন্ন আঙ্গিকগুলো আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু। যেখানে 2 লাখ টাকা বিনিয়োগ যদি করা যায় সেক্ষেত্রে 77,445 টাকা পর্যন্ত নিশ্চিত রিটার্ন পেতে পারেন। কীভাবে? আসুন বিস্তারিত বিষয়গুলি আলাপ আলোচনার মাধ্যমে বুঝিয়ে দিতে পারি, যাতে করে পিএনবি ফিক্সড ডিপোজিটের মাধ্যমে বিনিয়োগকারীরা ঠিক কতটা কি লাভের মুখ দেখতে পারেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিট যে প্রকল্পগুলি আছে সেই ফিক্সড ডিপোজিটে নানান সময়ের ব্যবধানে যে এই ফিক্সড ডিপোজিটের বিভিন্ন টাকার অঙ্ক আছে, সেটি 7 দিন থেকে 10 বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিট হতে পারে। পাবলিক সেক্টর বা সাধারণ মানুষের জন্য যে ফিক্সড ডিপোজিট যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে 3 থেকে 7.2% সুদ প্রধানত দিয়ে থাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 390 দিনের ফিক্সড ডিপোজিটের সর্বোচ্চ হারে সুদ অফার করে। এই ফিক্সড ডিপোজিটে সাধারণ নাগরিকদের জন্য 6.4% হারে সুদ এবং সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকদের জন্য 6.9
7% হারে সুদ, সুপার সিনিয়র সিটিজেনদের জন্য 7.2% হারে সুদ এবং পাবলিক সেক্টরের ব্যাংকটি 3 বছরের বেশি এবং 5 বছরের কম সময়ের জন্য ফিক্সড ডিপোজিটে দিয়ে থাকে 6.1% এবং প্রবীণ নাগরিকদের জন্য 6.60% সুদ। সব মিলিয়ে বলা যাবে 2 লক্ষ টাকা যদি পাঞ্জাব ব্যাংকের ওপর রাখা যায়, মানে ফিক্সড ডিপোজিট রাখা, সেক্ষেত্রে 2 লক্ষ টাকা রাখলে 70,701 টাকা স্থির সুদ পাবেন কোনো এক ব্যক্তি যার যিনি নাগরিক, যার 60 মাস অর্থাৎ 5 বছর মেয়াদের জন্য যদি ফিক্সড ডিপোজিট করে থাকেন। 2 লাখ টাকার এফডি করা হলে 6.1210 অর্থাৎ 6.10 হারে সুদ পেতে পারেন এবং মেয়াদ শেষে 2,70,701 টাকা পেতে পারেন, যার ফলে 70,701 টাকার নির্দিষ্ট হারে সুদ হিসেবে পেতে পারেন। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে বিনিয়োগকারীদের কাছে অত্যন্ত বড়সড় একটি ব্যাপার। একইভাবে বলা যেতে পারে সিনিয়র সিটিজেনদের জন্য 60 মাসের এই ব্যাংক অফ ইন্ডিয়ায় 2 লক্ষ টাকার এফডি খুললে সেটির মেয়াদ শেষে পাওয়া যাবে 6.6% হারে সুদ, অর্থাৎ 2.277.445 টাকা পাবেন, অর্থাৎ 2,77,445 টাকা পাবেন, যার মধ্যে 77,445 টাকা সুদ হিসেবে পেতে পারেন। সব মিলিয়ে বলা যেতে পারে অত্যন্ত বড়সড় একটা ব্যাপার সাধারণ মানুষের বা মধ্যবিত্তের বিনিয়োগের ক্ষেত্রে। মূলত ফিক্সড ডিপোজিট এমন একটি প্রকল্প, যেই প্রকল্পে টাকা বিনিয়োগ করলে হয়তো একটু কম হারে সুদ পাওয়া যায়, কিন্তু সেই টাকার মধ্যে কোনো বাজারের ঝুঁকি থাকে না, সেই টাকার মধ্যে কোনো অন্যান্য রিস্ক ফ্যাক্টরও থাকে না। তাই যদি ফিক্সড ডিপোজিট করা যায় কোনো ন্যাশনালিস্ট ব্যাংকে বা এমন ব্যাংক যেই ব্যাংকে লাইসেন্স রিজার্ভ ব্যাংকের ওপরে বা রিজার্ভ ব্যাংকের সঙ্গে মার্জ করা আছে, অর্থাৎ রিজার্ভ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত ব্যাংকগুলির ক্ষেত্রে এগুলো করে ফেলা যেতে পারে এবং সেক্ষেত্রে সুদের বিশেষ কোনো পার্থক্য হয়ে থাকে না। তবে ফিক্সড ডিপোজিট ছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্র আছে যেখানে বিনিয়োগ করার ক্ষেত্রে আজকে মানুষ ভাবেন, কিন্তু সর্বত্রই একটি কথা বারবার বলতে হয়, যে কোনো কিছু বিনিয়োগ করার আগে অর্থনৈতিক বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে বিনিয়োগ করতে পারেন, কারণ সমস্ত বিনিয়োগ, কয়েকটি বিনিয়োগ ছাড়া বেশিরভাগ বিনিয়োগই বাজারের ঝুঁকি সাপেক্ষ বিষয়, যেমন স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, এনএফও থেকে শুরু করে আরও যে বিভিন্ন ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রগুলিতে দেখতে পাওয়া যায় যে বিনিয়োগের জন্য বাজার সাপেক্ষ ঝুঁকি থাকে। ইকুইটি মার্কেট, লিকুইড মার্কেট, প্রতিটি মার্কেটেই দেখা যায় যে ভীষণ পরিমাণে ঝুঁকির একটা প্রবণতা থাকে। লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাল্টি ক্যাপ থেকে শুরু করে বন্ড, ইটিএফ, বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি। যদিও ক্রিপ্টোকারেন্সি এই মুহূর্তে ভারতবর্ষে ততটাভাবে অনুমোদিত নয়, তবুও অনেকেই মানে এই ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে থাকেন, কিন্তু এই বিনিয়োগে ভীষণ ঝুঁকি সাপেক্ষ। এই বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে না জেনে শুনে বিনিয়োগ করলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় এবং যে কোনো বিনিয়োগ করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে, কোনো আর্থিক বিশেষজ্ঞ থেকে পরামর্শ নিতে হবে, তিনি যেভাবে গাইডলাইন দেন সেই রকম গাইডলাইন মেনেই চলতে হবে। সব মিলিয়ে বলা যেতে পারে বিজনেস রিলেটেড এই ভিডিওটি আমরা চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরতে। বিশেষত কয়েকটি ব্যাংকের ফিক্সড ডিপোজিট সুদের মধ্যে পাঞ্জাব ব্যাংকে, ন্যাশনাল ব্যাংকে যদি 2 লক্ষ টাকা রাখা যায় ফিক্সড ডিপোজিটে, তার কীরকম সুদ পেতে পারেন তার একটা চিত্র দেওয়ার সময় দিয়ে দেওয়া হলো। কিন্তু ব্যাংকে খোঁজ খবর নিয়ে এবং ব্যাংকের ওয়েবসাইটের তথ্য গ্রহণ করে তবেই ফিক্সড ডিপোজিট করবেন, কারোর কথা শুনে করবেন না। আমাদেরও কোনো উদ্দেশ্য নেই যে আপনাদেরকে বিনিয়োগ করানোর জন্য আমরা অনুরোধ করি, তাও না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি।